হ্যালো, সুপ্রভাত। আজ শরীরটা একটু ভালো আছে, তার জন্য আজকে আমার রুমটা একটু এলোমেলো হয়ে আছে। কিছুদিন ধরে শরীর প্রচণ্ড খারাপ যাচ্ছিল, কিছুই করতে পারিনি। তো আজকে একটু ভালো লাগছে, তাই একটু ডাস্টিং করব আর আমার রুমটাকে একটুখানি ঠিকঠাক করে নেব। চলো তোমাদের দেখায় আমার রুমটার কি বেহাল অবস্থায় আছে। এই দেখো আমার রুমের কি অবস্থা হয়ে আছে, সব এলোমেলো হয়ে আছে। জামা কাপড় ডাঁই করে রাখা আছে, একদম গোছগাছ করতে পারিনি। বিছানাটাকেও একটু ঠিকঠাক করব। চলো তাহলে এবার লেগে পড়ি, তোমাদের সাথেও একটু একটু করে আমি শেয়ার করব। প্রথমে বিছানাটাকে সমস্ত কিছু ঠিকঠাক করে নেব। চলো, এক হাতে তো কাজ হবে না, আমি দু হাত লাগাই, পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো আমি আমার বেডটা কীরকমভাবে ক্লিন করলাম। দেখো আমার বেডটা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই যে কাপড়ের সমস্ত কিছু টেবিলের ওপরে ডাঁই করে রাখা আছে, এইগুলোকে এখন আমি গুছিয়ে রাখবো। এই পোটলাটা দেখছো, এটাতে প্রেসের কাপড় আছে, প্রেসওয়ালা আসবে, এসে নিয়ে যাবে। তো এটার মধ্যে বেঁধে রাখা আছে প্রেসের জন্য। আর এটা হচ্ছে আমার বেড, বিছানা ঝাড়ার ঝাড়ু। এটা ছাড়া তো আমি অকেজো। চলো এই কাজটা করে নিই, তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার টেবিল ক্লিন হয়ে গেছে, বেডটাও ক্লিন হয়ে গেছে। ওকে, আর এখন শুধু হচ্ছে আমার এই টেবিলটা, ড্রেসিং টেবিলের সামনের এই টেবিলটাকে ক্লিন করা। আর এই যে আমার পান্থু সোনা প্যান্থার, একটু এদিকে তাকাও। এই যে এদিকে একটু তো দেখো। এখানে একটুখানি টাইম পাসের জন্য বই রেখেছি। এটাতে আছে আমার ড্রেসিং করার, মানে আমার এই যে হাতে পিক লাইন করা আছে, এই পিক লাইনের সমস্ত ড্রেসিং করার জিনিসপত্র আছে। আর এটাতে আমার হসপিটালের ফাইল বাগারা সব কিছু রেখেছি। ঠিক আছে, চলো এবার ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিই, করে তারপর তোমাদের ফাইনাল লুক দেখা। আমার এই যে ড্রেসিং টেবিলটা ক্লিন আপ হয়ে গেছে। এখানে আমার মেডিসিন আছে, এখানে দুটো মেডিসিনে এসেছি, এখানে আমার সাজগোজের জিনিস, এখানে একটা ফ্লাওয়ার ভাস, এই আর কি টুকটাক। এখানে একটুখানি কাগজপত্র, একটা বই, এখানে একটা বসার সিটিং। হ্যাঁ, এখানে টেবিলটা, এখানে বেডটা ক্লিন হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার পুরো রুমটার কেমন সাজানো হয়েছে তা একটু দেখায়। এই দেখো, এটা আমাদের বিয়ের পরের ফার্স্ট অ্যানিভার্সারির ফটো। ঠিক আছে, এখানে একটা ওয়াল পেন্টিং আছে। ব্যাস, এই আমার বেডরুমের লুক। কেমন হলো আজকের ক্লিন আপ তোমরা আমাকে জানিও। এটুকু করতেই পুরো ঘেমে একদম অস্থির হয়ে গেছে, কারণ শরীর ঠিক নেই। অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় 2 ঘন্টার ওপর। বসে থাকতেও ভালো লাগে না। আগে তো অনেক অ্যাক্টিভ ছিলাম, এখন তো সেরকমভাবে কিছু করতে পারি না।
যাই হোক, ঘরের একটুখানিও কাজকর্ম করলে মনটা ভালো লাগে, বসে বসে তো আর ভালো লাগে না, তাই না? চলো, তোমরা সব জানিও। কালকে একটুখানি কিছু টেস্ট করার ছিল, ওই জন্য জুয়েলারিগুলো সব খুলতে হয়েছিল, পেট স্ক্যান ছিল কালকে। তো জানোই কোনো জুয়েলারি পরা যাবে না টেস্টের জন্য, তো খুলে রেখেছি। কীরকম একটা অদ্ভুত টাইপের লাগছে, নাকের নেই, কানের নেই, হাতগুলো পুরো খালি। আর সেই সকালের পরে এখন আসলাম, এখন রেডি হয়ে গেছি। এই দেখো, এখন যাচ্ছি জিম, একটু হেঁটে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আবার। আমি তো সেরকমভাবে এক্সারসাইজ করতে পারি না, ডক্টর বলেছে একটুখানি হাঁটতে হবে 3 কিলোমিটার, তো রাস্তায় কোথায় হাঁটবো, আর সবসময় আমার টাইম হয় না, সব মর্নিং বা ইভিনিংয়ে। তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, মেয়ে গেছে জিমে, তো আমিও যাচ্ছি, আমিও একটু হেঁটে আসি, হেঁটে আসি। একটু ভালোও লাগে বাইরে বেরোলে, সবার সঙ্গে একটু দেখা টাকা হয়, বেশ ভালো লাগে। চলো, আমার সঙ্গে তোমরাও চলো, হেঁটে আসবে। আমাদের এই এরিয়াতে সব কিছুই পাওয়া যায়, কাছেই জিম, কাছেই পার্লার, কোনো অসুবিধাই নেই। এই দেখো 5 মিনিটের রাস্তা, হেঁটেই চলে এলাম জিমের মধ্যে। আমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, এন্ট্রি করছি। এই যে আমাদের জিম এসে গেছে, এবার আমি যাচ্ছি জিমে। খুবই সুন্দর জিমটা, এই যে আমি ট্রেডমিল করবো, আমি হেঁটে নেব। चलो खत्म हो गया मेरा वर्कआउट, थोड़ा सा रेस्ट करूँगी, उसके बाद घर जाऊँगी। আজকে রাতের মেনু চিকেন ফ্রাই, ডাটা আলু পোস্ত, ডিম কষা, ছোলার ডাল। আজকে এই রাতের মেনু দিয়ে আমার ব্লগ শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিম, বাই।